এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছিল যে ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে ভাগটা ছিল ৬০ আর ২০, যেখানে ২০ জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন বলেই সূত্রের খবর। এখন কি এই সংখ্যাটাও বদলাতে চলেছে? হ্যাঁ দেখো, অন্তত সেরকমই কিন্তু বক্তব্য সন্দীপন সাহার। কারণ তিনি যেটা বলছেন যে অফিসিয়ালি তাদের কাছে যে সংখ্যা রয়েছে সেটা কিন্তু ৫৮ হলেও তাদের সেই সংখ্যা কিন্তু আরো বাড়তে চলেছে। এবং তিনি যেটা বলছেন যে গত ৩১ তারিখ যে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে, সেই বৈঠকে কিন্তু ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ২০ জন উপস্থিত ছিলেন। এবং গত ৫ তারিখ অর্থাৎ সেই ৫ তারিখের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু মাত্র ৮ জন বিধায়ক গিয়েছিলেন বলে তিনি দাবি করছেন। এখন তার বক্তব্য অনুযায়ী যে এই যে ২০ জনের মধ্যে আরো ৮ জন গিয়েছিলেন, অর্থাৎ বাকি যারা যাননি তাদের মধ্যেও বেশ কয়েকজন কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এবং তিনি কিন্তু জল্পনা উস্কে দিয়ে এই কথাও বলছেন যে এই ৬০ জন ৫৮ জন তাদের কাছে অফিসিয়ালি রয়েছে এবং যারা যোগাযোগ করছেন সেই সংখ্যাটা কিন্তু ৬০-এর অনেক বেশি হয়ে যাবে। ফলে একটা বিষয় কিন্তু স্পষ্ট করছেন যে সেই সংখ্যা যদি ৬৫ বা ৭০ বা ৬৮-তে গিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু তৃণমূলের হাতে বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে তৃণমূল কংগ্রেস, সেই নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে কিন্তু বিধায়ক সংখ্যা ৭, ৮ অথবা ১০ থেকে খুব বড় জোর ১২টি বিধায়ক পড়ে থাকবে। এমত অবস্থায় কিন্তু আজকে আমরা জানি যে সংসদীয় যে দল, সেই দলেও কিন্তু ভাঙন ধরার একটা সম্ভাবনা রয়েছে। এবং সে কারণে কিন্তু দেশের রাজনীতিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ছুটে গিয়েছেন। একদিকে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যে গতকাল সন্দীপন সাহার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তৃণমূলের মধ্যে যে ভাঙন, সেই ভাঙন আরো চওড়া হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনার দিকেই কিন্তু ইঙ্গিত করছে। ধন্যবাদ অনির্বাণ। শুধুমাত্র বিধানসভা নয়, পুরসভার ভাঙনও তো একেবারে স্পষ্টই হয়ে গিয়েছে। গতকাল বিকেল ৪টায় মালা রায়, কলকাতা কর্পোরেশনের চেয়ারপারসন, তিনি বৈঠক ডেকেছিলেন। কাউন্সিলরদের নিয়ে ডাকা সেই বৈঠকও কিন্তু গতকাল বাতিল হয়ে গিয়েছে। সূত্রের খবর, বৈঠকে যোগ দিতে চাননি বেশিরভাগ কাউন্সিলরই। যদিও কেন বৈঠক বাতিল করা হলো তা নিয়ে মালা রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মালা রায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। কলকাতা পুরসভার ভোটের আগেই ছোট লালবাড়ির রাশ তৃণমূলের হাতের বাইরে চলে গেছে। পরপর বড় চেয়ারম্যান, মেয়র পারিষদরা পদ ছাড়ার পর ইস্তফা দিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে ডাকা চেয়ারপারসন মালা রায়ের বৈঠকও বাতিল হয়ে গেল। রবিবার বিকেল ৪টেই তৃণমূল ভবনে এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক বাতিল হয়ে যায়। সূত্রের দাবি, বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই এই বৈঠকে যোগ দিতে চাননি। যদিও বৈঠক বাতিলের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমাকে গতকাল রাত্রে মালা রায় ফোন করেছিলেন এবং তিনি বলেছিল যে আজকে একটি মিটিং রয়েছে। যে আমি বলেছি ঠিক আছে, শুনলাম, কিছু উত্তর দিইনি। আমি তো মানসিকভাবে প্রস্তুতিই নিয়ে নিয়েছি যেদিন থেকে ঘটনা ঘটেছে ১৯ তারিখে মানে ইস্তফা দেওয়ার পর থেকে, যে কোনো মিটিংয়েই যাব না। কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল রবিবার মালা রায়ের ডাকা বৈঠকে তিনিও যাননি। মালার বৈঠক ডেকেছে শুনেছি, কিন্তু আমার মনে হয় যাওয়া হবে না, তার কারণ আমার শরীরটা ঠিক নেই। তৃণমূলে থাকছেন? তৃণমূলটাই থাকছে কিনা আগে দেখুন। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন এই তৃণমূল কাউন্সিলর। ওয়ার্ডে একজন সভাপতি আছে, একজন কার্যকরী সভাপতি আছে, মহিলা সভানেত্রী আছে, ঠিক আছে, এরা সবাই ওই অবজারভার। মানে সেটা সেই মিটিংয়ে আমি যাইনি, কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে বিশ্বজিৎ তুমি যাওনি মিটিংয়ে, তো আমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না। বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস। কলকাতা পুরসভার মেয়র পারিষদ নিকাশির পদ থেকে কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছেন তারক সিং। এদিন ফের নেতৃত্ব বদলের দাবি শোনা গেছে তার মুখে। মালা রায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। আমি তো এই নেতৃত্বের পরিবর্তন চাই। যে অসুখ ববি হাকিমের মতো হাকিম সারাতে পারলো না, সেটা অন্য কোন হাকিম সারাবে? যদি ওরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে তাহলে নতুন মেয়র পাবে, সে ঢাল তরোয়াল ছাড়া নিধিরাম সর্দার মেয়র পাবে। কিন্তু ওরা কিছুতেই, আমি আপনাকে বলতে পারি, ওরা গরিষ্ঠতাও প্রমাণ করতে পারবে না। মেয়র ইস্তফা দিয়েছেন। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভবিষ্যৎ কি? কলকাতা পুরসভা কি প্রশাসন বুঝবে না এইভাবেই চলবে? এটা আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কারণ ৭২ ঘন্টা আমরা সময় দিয়েছি। এবার আইনি মতে যদি আমরা সঠিক উত্তর না পাই তাহলে প্রশাসক বসবে।
কিন্তু উই আর ওয়েটিং ফর আনসার। আমাদের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা সময় দেওয়ার কথা। যেটা আইনে আছে আইনের মতন চলবে। আগেও তো অনেক সময় বোর্ড ভেঙেছে, হয়েছে, একদম অ্যাডমিনিস্ট্রেটর করোনাকালে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর যেহেতু আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিলো সেই সময় সবার তখন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছিলাম যাতে মানুষের যাতে অসুবিধা নয়। এরপর তাহলে কি কলকাতা পুরসভায় কি হতে চলেছে সেদিকেই তাকিয়ে সকলে। অর্ণব মুখোপাধ্যায়, সনৎ ঝা, এবিপি আনন্দ। কাউন্সিলরদের নিয়ে কলকাতা পুরসভার চেয়ারপারসনের ডাকা বৈঠকও এবার বাতিল হয়ে গেল। সূত্রের খবর, বৈঠকে যোগ দিতে চাইলেনই না বেশিরভাগ কাউন্সিলর। যদিও বৈঠক কেন বাতিল করা হলো তা নিয়ে চেয়ারপারসনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। মালারায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাকিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। কলকাতা পুরসভার ভোটের আগেই ছোট লালবাড়ির রাশ তৃণমূলের হাতের বাইরে চলে গেছে। পরপর বড় চেয়ারম্যান মেয়র পারিষদরা পদ ছাড়ার পর ইস্তফা দিয়েছেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে ডাকা চেয়ারপারসন মালা রায়ের বৈঠকও বাতিল হয়ে গেল। রবিবার বিকেল 4টেই তৃণমূল ভবনে এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠক বাতিল হয়ে যায়। সূত্রের দাবি, বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই এই বৈঠকে যোগ দিতে চাননি। যদিও বৈঠক বাতিলের কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আমাকে গতকাল রাত্রে মালা রায় ফোন করেছিলেন এবং তিনি বলেছিল যে আজকে একটি মিটিং রয়েছে। যে আমি বলেছি ঠিক আছে, শুনলাম, কিছু উত্তর দিইনি। আমি তো মানসিকভাবে প্রস্তুতিই নিয়েছি যেদিন থেকে ঘটনা ঘটেছে 19 তারিখে মানে ইস্তফা দেওয়ার পর থেকে, যে কোনো মিটিংয়েই যাব না। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল রবিবার মালা রায়ের ডাকা বৈঠকে তিনিও যাননি। মালার বৈঠক ডেকেছে শুনেছি, কিন্তু আমার মনে হয় যাওয়া হবে না, তার কারণ আমার শরীরটা ঠিক নেই। তৃণমূলে থাকছেন? তৃণমূলটাই থাকছে কিনা আগে দেখুন। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন এই তৃণমূল কাউন্সিলর। ওয়ার্ডে একজন সভাপতি আছে, একজন কার্যকরী সভাপতি আছে, মহিলা সভানেত্রী আছে, ঠিক আছে, এরা সবাই ওই অবজারভার। মানে সেটা সেই মিটিংয়ে আমি যাইনি, কিন্তু সেই মিটিংয়ের সদস্যই বলছে বিশ্বজিৎ তুমি যাওনি মিটিংয়ে, তোমাকে বলছে অঞ্চলে বিশ্বজিৎ মণ্ডলকে ঝাঁটা দিয়ে কেন পেটাচ্ছিস না। বিধায়ক বলেছে, অরূপ বিশ্বাস। কলকাতা পুরসভার মেয়র পারিষদ নিকাশির পদ থেকে কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছেন তারক সিং। এদিন ফের নেতৃত্ব বদলের দাবি শোনা গেছে তার মুখে। মালারায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাকিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে। আমি তো এই নেতৃত্বের পরিবর্তন চাই। যে অসুখ ববি হাকিমের মতো হাকিম সারাতে পারলো না, সেটা অন্য কোন হাকিম সারাবে? যদি ওরা সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে তাহলে নতুন মেয়র পাবে, সে ঢাল তরোয়াল ছাড়া নিধিরাম সর্দার মেয়র পাবে। কিন্তু ওরা কিছুতেই, আমি আপনাকে বলতে পারি, ওরা গরিষ্ঠতাও প্রমাণ করতে পারবে না। মেয়র ইস্তফা দিয়েছেন। এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার ভবিষ্যৎ কি? কলকাতা পুরসভায় কি প্রশাসন বুঝবে না এইভাবেই চলবে? এটা আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কারণ 72 ঘন্টা আমরা সময় দিয়েছি। এবার আইনি মতে যদি আমরা সঠিক উত্তর না পাই তাহলে প্রশাসক বসবে, কিন্তু উই আর ওয়েটিং ফর আনসার। আমাদের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা সময় দেওয়ার কথা। যেটা আইনে আছে আইনের মতন চলবে। আগেও তো অনেক সময় বোর্ড ভেঙেছে, হয়েছে, একদম অ্যাডমিনিস্ট্রেটর করোনাকালে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর যেহেতু আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিলো সেই সময় সবার তখন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছিলাম যাতে মানুষের যাতে অসুবিধা নয়। এরপর তাহলে কি কলকাতা পুরসভায় কি হতে চলেছে সেদিকেই তাকিয়ে সকলে। অর্ণব মুখোপাধ্যায়, সনৎ ঝা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.